প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কনকারীদের সেবার প্যারিস অলিম্পিকে ইসলামের পর্দা প্রথা হিজাবকে নিষিদ্ধ করল ফ্রান্স সরকার। এদিকে নিজের জীবনের পুরো পরিশ্রমকে বিফলে পরিণত করেও যে ইসলামকে ভালোবাসা যায় তা প্রমাণ করলেন ফ্রান্সের এক হিজাবি মুসলিম সাহসী কন্যা। ইসলামের এই পর্দা প্রথা হিজাবকে নিষিদ্ধ করার পর গোটা বিশ্বে সমালোচনার ঝড় উঠছে। অলিম্পিকে ফ্রান্সের এই হিজাব নিষিদ্ধ করার বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ান এক সাহসী মুসলিম মহিলা বক্সার যোদ্ধা টিনা রাহিমি। ফ্রান্সের আরও এক মহিলা ক্রীড়াবিদ দিয়াবা কোনাতে বললেন, প্রয়োজনে খেলা ছেড়ে দেব, কিন্তু হিজাব ছাড়তে পারবো না। হিজাব ছাড়তে পারবেন না বলাই হারিয়েছেন নিজের দলে খেলার সুযোগ। তবে সবচেয়ে লক্ষণীয় বিষয়, শুধুমাত্র ফ্রান্স ছাড়া অন্যান্য দেশের মহিলারা হিজাব পরে মাঠে নামতে পারবেন, কারণ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা হিজাব নিষিদ্ধ করেনি। 2024 অলিম্পিক অনুষ্ঠিত করা দেশ ফ্রান্স। এই দেশটি ইসলাম ধর্মাবলম্বীদের জন্য একটি বিতর্কের নাম। গত কয়েক বছর আগে মুসলমানদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র অঙ্কন করে সমালোচনার মুখে পড়েছিল এই ফ্রান্স সরকার। এবার 2024 সালে এই দেশ অনুষ্ঠিত করছে অলিম্পিকের 33তম আসর। সবকিছু ঠিকঠাক চললেও এদেশের হিজাব প্রথার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠছে গোটা বিশ্বে। গত বছর ফ্রান্স সরকার জানায়, অলিম্পিকের আসরে কোনো ফ্রান্স মুসলিম নারী ক্রীড়াবিদ হিজাব পরিধান করে খেলায় অংশ নিতে পারবেন না। কিন্তু আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অবশ্য ধর্মীয় কারণে মাথা ঢাকার বিষয়ে কোনো বিধিনিষেধ নেই। দীর্ঘ 100 বছর পর অলিম্পিক গেমসের আয়োজক হয়েছে ফ্রান্স। তবে টুর্নামেন্ট শুরুর আগেই বিতর্কে জড়িয়েছিল তারা। টুর্নামেন্টে মুসলিম নারী অ্যাথলেটদের জন্য হিজাব নিষিদ্ধ করে ব্যাপক সমালোচনার শিকার হয় 33তম আসরটির আয়োজক দেশটি। সে সময় চুপ থাকলেও টুর্নামেন্ট চলাকালীন ফ্রান্সের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ান মুসলিম নারী বক্সার টিনা রাহিমি। তার মতে, সরকারের এমন সিদ্ধান্তের কারণে ফ্রান্সের অনেক অ্যাথলেটিক নিজের দেশের অলিম্পিকে অংশ নিতে পারেনি। গত শুক্রবার নিজের ইনস্টাগ্রামের এক পোস্টে এমন মন্তব্য করেছেন টিনা। পোস্টে এই বক্সার লিখেছেন, নারীদের অধিকার আছে তারা কেমন পোশাক পরবে তা পছন্দ করার, হোক সেটা হিজাব পরে বা হিজাব ছাড়াই। আমি হিজাবকেই বেছে নিয়েছি আমার ধর্মের একটা অংশ হিসেবে, আর আমি তার জন্য গর্বিত। প্রথম অস্ট্রেলিয়ান মুসলিম বক্সার হিসেবে অলিম্পিকে অংশ নিচ্ছেন টিনা রাহিমি। দক্ষিণ পূর্ব সিডনি থেকে উঠে আসা 28 বছরের এই বক্সার রিংয়ে নামবেন পুরো হাত এবং মাথা থেকে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তিনি বললেন, ধর্ম আর খেলার মধ্যে বিকল্প ভাবনা ভাবাই উচিত নয়, কিন্তু ফ্রান্সের অনেক অ্যাথলেটের এটাই করতে হয়েছে। ফ্রান্সের অ্যাথলেটের পাশে দাঁড়িয়ে তিনি আরও বললেন, আমরা সকলেই একটাই লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি, প্রতিযোগিতায় নামা এবং জিতে ফেরা। কাউকেই বঞ্চিত করা উচিত নয়। খেলার মাঠে বৈষম্য মোটেই স্বাগত জানানোর বিষয় নয়, বিশেষ করে অলিম্পিকে। গত বছরের সেপ্টেম্বর মাসেই ফ্রান্সের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ে হাই কমিশনার মারিয়া হুরতাদো। তিনি জানিয়েছিলেন, একজন নারী কি পরিধান করবেন আর কি পরবেন না তা নিয়ে কারোর হস্তক্ষেপই কাম্য নয়।